আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিন গিয়েছিলাম বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে গিয়ে ফিরে গেলাম সেই ছোট্টবেলায়। তো আমি একা যাব কেন, ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে ফিরি। দেখতেই তো পাচ্ছেন কিভাবে ফিরে গিয়েছিলাম ছোটবেলায়। বিকালবেলা ছাদের উপরে বসে আমি ভাবি সবাই মিলে গল্প করছি। এর মধ্যে ভাইয়ের মেয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিচ্চু, আমাদের সবার আদরের টুনি। টুনি এসে বলল, আম্মা এখন আমরা রান্নাবাটি খেলবো, আর সত্যি সত্যি আমাকে খিচুড়ি রান্না করে দিতে হবে। তো কি আর করা, ওর আবদার কিন্তু আমি কখনোই ফেলতে পারি না। তো যে কথা সেই কাজ। ওর আম্মু বারবার বলছিল, না তোমরা পারবা না, এইভাবে রান্না হবে না। আমি বলি দেখি পারি কিনা, একবার চেষ্টা করেই দেখি। তো সেইভাবেই রান্নাটা শুরু করে দিলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছিল খিচুড়িটা। মাত্র এক মুঠেরও কম চাউল দিয়েছিলাম, একটুখানি ডাউল, একটুখানি লবণ, হলুদ, যা যা লাগে আর কি খিচুড়ি রান্না করতে। তাই দেখে আমার ভাইয়ের মেয়ে টুনি কি খুশি। মাঝে মাঝে আমি ক্যামেরার দিকে ধরছিলাম, এমন সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। আর এইভাবে করতে করতে আমাদের রান্নাবাড়ি শেষ। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আমরা দ্রুত নেমে এসেছিলাম। আর এখান থেকে এক চামচ ভাত নিয়ে আমার আম্মু আর আমার এক কাকেও খেয়েছিল। এটা খেলে নাকি আপনার বাতের ব্যথা কমে। তো এই কথার সত্যতা কতটুকু আমার জানা নাই, কেউ জানলে অবশ্যই জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে মজা মাস্তি করে চলে এসেছিলাম বাসায়। বাসায় এসে আমার বড় ছেলে বলছে সে এখন কিছুতেই ভাত খাবে না, তার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। তো কি আর করা, চিংড়ি মাছ বের করে আমি বেছে কুটে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর লবণ হলুদ মেখে এইগুলাকে ভাজতে দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে চিংড়ি মাছ ভাজি করেন অবশ্যই জানাবেন। আর আমি কিভাবে সবসময় চিংড়ি মাছ ভাজি করি সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যার চিংড়ি মাছ পছন্দ না। ছোট থেকে বড় সবাই আমরা চিংড়ি মাছ পছন্দ করি, কিন্তু অনেকেই অসুস্থতার কারণে এই মজাদার মাছটি খেতে পারি না। আমার একটা জিনিস অবাক লাগে, পৃথিবীতে যত সুস্বাদু জিনিস তত কিন্তু ক্ষতিকর। ব্যাপারটা কেমন না তাই বলেন, যে জিনিসটা মুখে বেশি স্বাদ লাগবে সেই জিনিসটা শরীরের জন্য বেশি ক্ষতিকর। তারপরেও মাঝে সারে একটু একটু তো খাওয়া যেতেই পারে, কি বলেন? তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাই হিটে ভেজে নিব। আপনাদের মাঝে কে কে আছেন যারা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করেন, আর কে কীভাবে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার বড় ছেলে তো এই চিংড়ি মাছ খুবই পছন্দ করে, তার বাবাও আমিও, মানে আমাদের ফ্যামিলির সবাই চিংড়ি মাছ বলতে পাগলই বলতে পারেন। যে কোনো মাছ আমার বাসায় না থাকলেও চলবে, কিন্তু চিংড়ি মাছটা থাকতেই হবে। তো চিংড়ি মাছটা আধা ভাজা দেওয়ার পর আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এই মাছটা আর পেঁয়াজ রসুন একই সঙ্গে ভেজে নিব। যদি আমি চিংড়ি মাছ ভাজার পরে পেঁয়াজ রসুন দিতাম তাহলে মাছটা কিন্তু বেশি ভাজা হয়ে শক্ত হয়ে যেত। এবার দিয়ে দিলাম একটুখানি মশলা। এইখানে আছে জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া ও একটুখানি শুকনা মরিচ। এবার এই সব কিছুকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব তত সময় পর্যন্ত, যত সময় না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো আপনারা কিভাবে ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমরা মারা কিন্তু এমনই হয়ে থাকি, বাচ্চা যদি কিছু আবদার করে আমরা কিন্তু সাধ্যের বাইরে যেয়ে সেটা পূরণ করার চেষ্টা করি। সেইটা হোক কোনো খেলনা, হোক খাবারের ব্যাপার বা অন্য কোনো জিনিস, কিন্তু বাচ্চাদের আবদার আমরা পূরণ করতেই পারি। তার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যে সঠিক আবদারটি যেন আমরা পূরণ করি। বাচ্চার ভালোবাসা পড়ে কখনোই আমাদের বাড়তি প্রশ্রয় দেওয়া উচিত নয়, তাতে কিন্তু বাচ্চার হিতে বিপরীত হতে পারে। তো এই কথাটা সবাই মাথায় রাখবেন। মাছটা বেশ খানিকটা ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম একটুখানি পানি। এই পানিটা দেওয়ার কারণ মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষের পথে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছে। বেশিরভাগ সময় চিংড়ি মাছ চুলায় দিলে এমনিতেই সুন্দর একটা কালার চলে আসে, দেখেই মনে চায় এখনই খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা লোভনীয় হয়েছিল। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকতে হলে কী করতে হবে সেটা তো আপনাদের সবারই জানা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।